ওয়েলকাম ব্যাক গাইস। আর স্টেশন থেকে বেরিয়ে এটা হচ্ছে তার ফ্রন্ট। প্রথমে দেখালাম, এখানে একজনকে জিজ্ঞেস করে নিলাম আরএফআইডি কার্ডটা কোন দিকে বানানো হচ্ছে। তো আমরা জাস্ট এই সাইডে যাবো আরএফআইডি কার্ডটা বানাবার জন্য। কিছুটা হয়তো 100 মিটার ডিস্টেন্স ওখান থেকে, স্টেশন থেকে বেরিয়ে জাস্ট বাঁ দিকে 100 মিটার। তো চলো যাওয়া যাক আরএফআইডি। তো বোর্ড তো দেখিনি, এখন নিয়ে নিয়েছিল আমার ফোন। তো চলো আরএফআইডি কার্ড বানাই। তো আরএফআইডি কার্ড বানিয়ে তোমার সাথে অনলাইন হচ্ছি। তো এখন একটু অফলাইন হলাম। ওয়েলকাম ব্যাক গাইস। আর পেয়ে গেছি আরএফআইডি কার্ড। তো আরএফআইডি কার্ড বানাবার পর এখানে একজনের সাথে দেখা হলো সিম, পোস্টপেড সিম নেওয়ার জন্য। তো এখানে চলে এলাম। আমার তো অলরেডি করা আছে পোস্টপেড সিম। আর যে কোনো একজন তার নামে পোস্টপেড সিমটা তুলবে। সিমটা তোলার পর এখান থেকে বেরিয়ে সামনেই ট্যাক্সি স্ট্যান্ডে যাব, দেখে নেবো কত টাকা কী পড়ছে না পড়ছে, কি পাই, বাস পাই না ট্যাক্সি পাই, কীভাবে যেতে হবে। তারপর তোমাদেরকে জানাচ্ছি কত টাকা খরচা পড়লো না পড়লো। তো চলো যাওয়া যাক। করার পর এখান থেকে বেরিয়ে গেলাম আমরা। এই যে সব অবস্থা হচ্ছে, গরমে সব টাইট হয়ে গেছে অবস্থা, প্রচণ্ড গরম এখানে। আর যা খেলাম মনে হচ্ছে গাড়িতে যেতে যেতে আবার সব মানে বাইরে চলে আসবে এই গরমের ছুটে। তো এখন যাচ্ছি এখান থেকে, দাদা আমাদের এক অটো ড্রাইভার দাদা আছে, ও নিয়ে যাচ্ছে আমাদেরকে, ওনার কোনো কোথাও হয়তো নিয়ে যাচ্ছে। তো ওখানে গিয়ে দাদা বললো এখানে আলাদাভাবে গাড়িটা রাখা আছে, ওখান থেকে নিয়ে নেবো। আর অনেক দামাদামি করার পর অনেক জায়গায় দামাদামি হওয়ার পর ওটা এখন 4.5 লাস্ট এসছে। ওটা দিতে হবে না, নিজেদের মতো যাবো, পার্সোনাল কার। 7 ঘন্টা 8 ঘন্টা যাই লাগুক। তারপর চলো ওখানে গাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস তাড়াহুড়ো তো আর অনলাইন হতে পারলো না, গাড়িতে চেপে একদম অনলাইন হলাম। আর গাড়ি খুব ভালো ডিজার্ট পেয়েছি। আর এই হচ্ছে দাদা আমাদের, দাদা नाम बता दीजिए ना थोड़ा सा। শওকত আহমেদ। আচ্ছা, শওকত আহমেদ দাদা का नाम है। নাম্বার আমি দিয়ে দেবো তোমাদের সবার, যদি কেউ আসো ডাইরেক্ট ফোন করতে পারো। অবশ্যই অনেক কমে হয়ে যাবে, মানে মার্কেটের থেকে অনেক কমে হবে তোমাদের। অনেক খোঁজাখুঁজি। আর দাদাদের খুবই ব্যবহার ভালো। সাইড করে 100 টাকা দিয়ে দিয়েছি, এসি দাদা এমনি চলে দেবে। আজকের টানেল নাম্বার 5, চেন্নাই নার্সারি টানেল।
স্ট্যাটাসটা বলুন। যখন দাঁড়াবে ক্যামেরাম্যানের উপরে একটা দিকে সরে যাও বাস। আমরা এখন চেনাব নদীর পাশ দিয়ে বেরোচ্ছি, যে চেনাব নদীর ওপরে ওয়ার্ল্ডের সবথেকে হাইয়েস্ট ফ্লাইওভার হয়েছে, সেই নদীটা পাশ দিয়ে আমরা এখন বেরোচ্ছি। আর এখান থেকে রামবানা 4 কিলোমিটার, বানিহাল 40 কিলোমিটার, শ্রীনগর 135 কিলোমিটার। বানিহাল পেরোচ্ছি, বানিহাল মার্কেট, বানিহাল টাউন আমরা পেরোচ্ছি। এরপরে আসবে বানিহাল টানেল, তারপরে আমরা ঢুকে যাবো কাশ্মীর। মোটামুটি এখান থেকে ডিস্টেন্স আর 70 থেকে অ্যাপ্রক্স 65 to 70 কিলোমিটার পেহেলগামে আর ডিস্টেন্স আছে। আর যেহেতু টাউন দিয়ে বেরোচ্ছে, একটু জাম এখানে থেকেই যাচ্ছে। এখনও মোটামুটি ভালোই জাম আছে দেখতে পাচ্ছি। তোমরা বানিহাল বাজার পেরিয়ে আসার পর কিছুটা, অর্থাৎ টাউন পেরিয়ে আসার পরেই বাঁদিকে আমরা দেখতে পাচ্ছি বানিহাল রেলওয়ে স্টেশন, যেটা শ্রীনগর থেকে বানিহাল পর্যন্ত যে রুটটা আছে, তারপর উধমপুর থেকে আবার স্টার্ট হয়। উধমপুর টু বানিহাল এখনও পর্যন্ত ট্রেন লাইন চালু হয়নি। আর গাইস দেখো তোমরা, পাহাড়ের সামনে ইন্ডিয়ান ফ্ল্যাগ, কি লাগছে, কি বিউটিফুল, দারুণ, অসাধারণ, কিছু বলার নেই। তো খুব তাড়াতাড়ি আমরা শোনা যাচ্ছে যেটা, যে জম্মু টু শ্রীনগর খুব তাড়াতাড়ি লাইনটা চালু হয়ে যাবে, অ্যাপ্রক্স বলছে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে। তো দেখা যাক, হয়ে গেলে খুবই সুবিধা যাতায়াতের জন্য। আর কাশ্মীর থেকে জাস্ট লাইন ছেড়েছে, ওই জন্য ট্রাকে তোমরা জাম দেখতে পাচ্ছ। কারণ কি এদের যা ড্রাইভারদা বললো, এদের নাকি একদিন করে এই লাইন ওই লাইন করে ছাড়ে, সেই জন্য এতটা জ্যাম হয়ে যায়। এবার আমাদের যাওয়াটা খুব সুবিধা হয়ে গেছে, কারণ ওইদিকে ছেড়েছে, আজকে এই লাইনটা ফাঁকা। তো খুব তাড়াতাড়ি আমরা, তো গাইস আমরা এই বানিহাল টানেল আমরা বের করছি, এই এন্ট্রি করছি বানিহাল টানেল। মোটামুটি 8.8 কিলোমিটারের ডিস্টেন্স এটা। চলো দেখা যাক। यहाँ में रोक लेते हैं, अभी तो कोई दिक्कत नहीं है क्या? तो गाइस अभी कश्मीर पहुंच गया, अगर कहीं रोक भी दिया ওয়েলকাম টু কাশ্মীর। अब तो पहुंच गए, सुबह फिर आधे घंटे में কাশ্মীর আমরা ঢুকে গেলাম। আর তো গাইস আমাদের ড্রাইভারদা এখন একটা আপেল বাগানে নিয়ে এসছে, সত্যি কোনোদিন দেখিনি, তো তো খুব এক্সাইটেড। তো দারুণ লাগছে, দারুণ লাগছে, দারুণ লাগছে। ये रहेगा सर हमारा ग्रीन एप्पल, ये रहेगा सर हमारा महाराजी एप्पल, और एक ही ट्री है सर, मतलब कि मेल ट्री है सर। बाकी अगर आप आगे देखोगे ना सर, ये सारे फीमेल ट्रीज है। अच्छा। जैसे एक ही प्लांट ट्री। एक बात है, हाँ सर। मेल ट्री में एप्पल आएगा क्या? हाँ ये है ना सर, और Male, इसके female डिफरेंशिएट इस चीज से कर पाओगे कि मेल ट्री एक सबसे इसका एप्पल खट्टा रहता है। अच्छा। अगर आप खाओगे तो ये खट्टा रहता है। अच्छा। और इसका हमारा एक यूज रहता है, इससे हम पिकल बना देते हैं सर। और दो एप्पल से, मतलब इस वाले एप्पल से हम पिकल बना देते हैं, और दोनों एप्पल से चटनी बन जाती है। तो ग्रीन एप्पल थोड़ा सा मीठा रहता है, तो एक हिसाब से चटनी का टेस्ट खट्टा मीठा रहता है, पिकल का टेस्ट रहता है खट्टा ही डायरेक्टली। और थोड़े से हम जैमस भी बनाते हैं, और कम से कम 50+ वैरायटीज है हमारे पास। एक अच्छा, मतलब इधर आपका ये खरीदना कि कैसे पड़ता है? वे वो तो अभी सर, जो मतलब हमारे पास दूसरे गार्डन के एप्पल्स है सर, वो अभी हम 150 सेल करते हैं। क्यों 150 सेल करते हैं? केजी, जब पर केजी? हाँ, क्योंकि अभी लिमिटेड स्टॉक है। अच्छा। जब स्टॉक कम होता है ना, डिमांड जब ज्यादा होती है, तो प्राइस बढ़ाना होता है, अच्छा। ताकि उसकी डिमांड कम हो जाए। मैं आपको एक एप्पल ट्राई कराऊंगा अभी सर, नॉर्मल सा ऐसा ही साइज होगा, ऐसा ही, हाँ। लेकिन टेस्ट में आपको पता चला कि वो क्या होता है। और इसी साल का एप्पल मैं आपको खिलाऊंगा, और कोई भी एप्पल नहीं आया मैं खिला दूंगा। ठीक। आप तब तक बैठो, मैं एप्पल लेके आऊंगा। তো গাইস সবাই আপেল টাপেল খেয়ে, আপেলের জুস খেয়ে এখন বেরিয়ে গেলাম আবার গাড়িতে। সঙ্গে আপেলও নিয়ে নিয়েছি 2-3টে করে। যে দাদা ছিল খুব ভালো ছিল, কথাবার্তা খুব ভালো ছিল, ভালোবেসে 3-4 টাকা সবাইকে আপেলও দিয়ে দিয়েছে। তো ना ना उसने খেতে খেতে যাই, पता नहीं कितना टाइम আর তোমরা বাইরের ভিউ দেখো। চলো।
তো গাইস ওয়েলকাম টু পেহেলগাম। তো আমরা পেহেলগামে এন্ট্রি করে দিলাম। পেহেলগামে এন্ট্রি করার সাথে সাথে দাদা ভিউ দেখো, পাশে একটা নদী বয়ে যাচ্ছে, তার সাথেই এত সুন্দর একটা এগুলো ক্যামেরায় যতটা তোমরা দেখতে পাচ্ছ, না এরা চোখের সামনে যেটা দেখতে পাচ্ছ, মানে না দেখলে বুঝতে পারবে না। গাইস আমরা এখন বেস ক্যাম্পে ঢুকছি। পেহেলগাম চেকিং, এখন চেকিং পোস্ট, দেন আবার আমরা তারপর বেরোবো। তো দেখে নিই চেকিং প্রসেসে কী হচ্ছে না আছে। সো গাইস আবার বেরিয়ে গেলাম আমরা বেস ক্যাম্পে চেকিং করে। এবার ভাবছি দেখি আগে যদি আমাদের যেতে দিয়ে দেয় তাহলে আমরা উপরে চলে যাবো, নিজের একটা হোটেল ভাড়া করে ওখানে থেকে যাবো। বেস ক্যাম্পে আমরা থাকবো না, কারণ কালকে আমাদের একদিন স্টে আছে পেহেলগামে। তো সেই জন্য ভাবছি আমরা বেস ক্যাম্পে থাকবো না, নিজেরাই থাকবো হোটেলে। কারণ বেস ক্যাম্পে থাকলে বাইরে বেরোতে পারবো না, ওই একটা খুব সমস্যা হয়ে যাবে। আর তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা কিন্তু যেই আসো, যদি নিজেরা আসো তাহলে বেস ক্যাম্পে থেকো না, প্রবলেম হবে, তোমরা বাইরে কোথাও বেরোতে পারবে না। তো ওই জন্য বলবো যে নিজেরা আসছো যেহেতু, নিজেরা থাকার চেষ্টা করবে যেই আসো। আর দেখি দেখা যাক আমরা বেস ক্যাম্প পেরিয়ে যেতে পারি কিনা। আর গাইস মানে আর কিছু বলার নেই ভিউ নিয়ে, মানে এই যে ভিউ, ये बीस আচ্ছা अच्छा এই যে ভিউ, মানে ভিউ নিয়ে আর কোনো কথা হবে না। দাদা ये कौन सा नदी है? हाँ लेदर গাইস, লেদার कुछ ऐसा नदी बोल रहा है দাদা, মানে এরকম ব্যাপার কিছু। আর এই সাইডে বেস ক্যাম্পে যে বেরিয়ে যাচ্ছি আমরা, বেস ক্যাম্পে আমরা থাকবো না। যারা বেস ক্যাম্পে থাকবে চেকিং করে বেস ক্যাম্পে তো থাকতে পারো। এখানে থাকা খাওয়া ফ্রি মনে হয়, আমি ঠিক কনফার্ম নয়। খাওয়াটা ফ্রি, থাকাটা আমি বলতে পারবো না। মনে হয় টেন্টের জন্য কিছু একটা অ্যামাউন্ট পে করতে হয়, 600 বা 700 টাকা করে পে করতে হয়। কনফার্ম নয় কিন্তু এটা। আর গাইস সামনের ভিউটা দেখো একবার, পাশ দিয়ে নদী আর সামনে বরফ, মানে বরফ দেখা যাচ্ছে একদম টপ, পাহাড়ের টপে হালকা বরফ দেখা যাচ্ছে। কিন্তু ওখানে তো যাবো না আমরা, তো সেক্ষেত্রে ওটা চিন্তা করেও লাভ নেই। যেটুকুনি দেখতে পাচ্ছি সেটুকুনি অনুভূতি করি বা যেখানে যাব। আর তোমরা ভিউটার এনজয় নাও। মাঝখানে গুড ইভিনিং গাইজ, আর এখন ঘড়িতে টাইম হয়েছে তোমার সন্ধ্যে 7টা। তো তোমাদের যেটা বলছিলাম, এখনো পর্যন্ত সন্ধ্যে তো হয়নি, সন্ধ্যে দেখা হয়নি, কিন্তু আবহাওয়াটা সুন্দর চেঞ্জ হলো। একদম সন্ধ্যে, মানে ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর নতুন জিনিস খেলাম, 25 টাকা করে দাম নিল। ছোলে কুলছে, এই যে এই জিনিসটা, এই ছেলেটা খাচ্ছে দেখো, একদম সকাল থেকে না খেলে যেরকম করে সবাই তেতে থাকে না খাবারের প্রতি, তো ছেলেটা ওরকমই তেতে আছে। আমরাও ছিলাম, আমাদের শেষ হয়ে গেল, এর এখন হয়নি বলে দেখাতে পারছি। খুব খিদে লেগেছিল, সকাল থেকে না খেয়ে জার্নি করে যাচ্ছি। 6 ঘন্টা জার্নির পরে খেতে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু খেতে খুব সুন্দর ছিল। আর এই হচ্ছে পেহেলগাম নিচে, মানে বেস ক্যাম্পের থেকে একটু উপরে এসে একটু জায়গাটা। আর এদিকে সব হোটেলগুলো আছে, এর সামনে হোটেলটা আমি দেখাবো তোমাদের এসে, হোটেলটা কীরকম কী আছে না আছে। 1200 টাকা নিয়েছে হোটেলটা, ভালো। ওয়াইফাই আনলিমিটেড, ওয়াইফাই সবসময়ের জন্য আছে। আর এখন যাব, এখন ভান্ডারাতে যাবো খেতে। খিদে পেয়ে গেছে খুব জোর। হালকা টিফিন করে তো টিফিন করে নিলাম হালকা ফুলকা, কিন্তু ওতে কিছু হবে না, মোটামুটি খেতে হবে। তো এখন যাচ্ছি আমরা ভান্ডারাতে গিয়ে দেখি কি আছে, কি পাই এখন। আর বেজে তো গেল 7:30, মনে হচ্ছে 7:30 বাজে। রাতের খাবারটা একবারেই খেয়ে নেবো রাতে। তো গাইস এখানে একটা মন্দির আছে বাবার, যেখানে পুজো হচ্ছিল। আর এই পুজোর সাথে, মানে মন্দিরের সাথে লাগো একটা ভান্ডারা আছে, যাবো আমরা ভান্ডারাতে। ওখানে ভান্ডারায় গিয়ে তোমাদের দেখাবো। এই মন্দিরটাকে দর্শন করে নিই, তারপর ওইদিকে আমরা যাব।
কন্টিনিউ রান্না চলছে গাইস, দেখো। जय भोले जय भोले जय भोले, ऊपर दे दीजिए। जय भोले जय भोले। গাইস দেখো, চুপ করে বসে সবাই খাচ্ছ। তো গাইস খেয়ে নি, তারপর আবার আসছি। তো গাইস হাঁপিয়ে গেছি সিঁড়িতে উঠে। এই আমাদের রুম, 1200 টাকা। যেটা প্রথমে বললাম কি কি ফেসিলিটি আছে। লাইট আছে, ফ্যান নেই। लाइट আছে, ফ্যান নেই বলে বলো। ফ্যান নেই, এসি নেই। 4 জনের জন্য এনাফ। আর সামনে গন্ধ দিচ্ছি। এই ভিউটা সকালে বুঝতে পারবে। জানলা খুললেই একদম সামনে পাহাড়, আর এই টিভি, এসি ফ্যান কিছু নেই কারণ প্রচুর ঠান্ডা পড়ে। আর এই হচ্ছে বাথরুম, খুবই ভালো, নেট অ্যান্ড ক্লিন। আর যা অবস্থা হয়ে রয়েছে রুমে বুঝতে পারছো, 4টে চ্যাংড়া ছেলে এসছে। জামা কাপড় মেলার জায়গা নেই। আর জামা কাপড় মেলার জায়গা নেই একদম। দেখো কিভাবে জামা কাপড় মেলা আছে কেচে। তো চলো এখন রেস্ট নিই আর ভিডিওগুলো এডিট করি যাতে তোমরা তাড়াতাড়ি ইউটিউবে দেখতে পাও। কালকের মধ্যে আপলোড হয়ে যাবে, তো ইউটিউবে দেখে নিও ফ্লাইং হাউস বিদ্যুতে। চলো টাটা।